বেঁচে গেছি, না হলে বাড়ির লোকরা আমাকে বালবির হতে দেখে নিত। লালি দেখ, আমার কথা শোন, তুই আগে ওকে ঠিক করে দে। হে ভগবান, ওকে জাদুকরের রূপে ফিরিয়ে দাও। হ্যাঁ বাবা, আমার মহেশকে যে করেই হোক মিক্স করে দে। আরে ঠাকুমা, মিক্স নয়, ফিক্স। হ্যাঁ ওটাই, 6-6। আমি কাউকে মিক্স করতে পারবো না। আগে আমাকে চকলেট দাও। আমি তোকে এত সব চকলেট দেবো। হ্যাঁ মিঠু, আগের বারও দাওনি। তোমাকে আমি চকলেট দেব, আগে তুমি বাবাকে ঠিক করে দাও প্লিজ। না, আগে আমাকে চকলেট দাও। এবার আমাকেই কিছু একটা করতে হবে। কি জামাই বাবু, তখন থেকে এইভাবেই আছো? ভারতী মাসি ঠিক হয়ে গেছে। যাক বাবা, ভারতী মাসি ঠিক হয়ে গেছে, আর এইবার উনি বাবাকেও ঠিক করে দেবে। এবার আর বালবির হওয়ার কোনো প্রয়োজন নেই। প্লিজ ভারতী, তাড়াতাড়ি ওকে ঠিক করে দে প্লিজ। আরে করে দিচ্ছি। আমি কি একে কেটে আচার বানাবো? 1 মিনিট চুপ করো, করছি। জামাই বাবু, মজা হচ্ছে তো? ভারতী প্লিজ। এই নাও, জুড়ে গেছে জামাই বাবু। আরে হাততালি দাও বাচ্চারা। মা, খবরদার খবরদার, এই বাড়িতে যদি কেউ জাদুর নাম নেই তো। বাড়িতে দিদি, এটা কি করলে? এত তাড়াতাড়ি জাদু শেষ করে দিলে। কত মজা আসছিল। মজা হচ্ছিল তো? হাততালি দাও। দেখলে এদের মজা হচ্ছিল? দেখো, এবার আমি একে একদমই কাটবো না। আমি এবার একে পুরো উধাও করে দিচ্ছি। দেখলে? হ্যাঁ দেখেছি, ভালো ছিল না জাদু? আরে মাথা মোটা, আমি এটা বলছি যে বললু বালবীর নয়। আরে হ্যাঁ, আমি দেখেছিলাম। যতক্ষণ আমি আমার নিজের চোখে না দেখব ততক্ষণ আমি বিশ্বাস করব না। তো আপনি এটা মানেন যে নেই আপনার কাছে বুদ্ধিটাও? কারণ আপনিও পাননি ওকে দেখতে। না না, কোনো জাদু টাদু নাই, জাদু টাদু কিচ্ছু নাই। আরে জামাই বাবু, কেন ভয় পাচ্ছ? রেগে যাচ্ছ কেন? তোমাকে আমি কাটবো না। এবার আমি তোমাকে পাখি বানাবো। হ্যাঁ না, আমি কোনো জাদু করবো না। মানব, মেহের, বললু সব বাচ্চাদের নিজের নিজের বাড়ি পাঠাও। যাও, বাড়ি পাঠাও। কোনো জাদু এখানে হচ্ছে না। যাও বাচ্চারা, যাও। এখন ঠিক আছে না? আরে এরা দুজন এখনো এখানেই দাঁড়িয়ে আছে। এদের চলে যাওয়ার জন্য বলতে হবে, না হলে বাবা বকবে। আরে এটা কি? এদের দুজনের প্রতিবিম্ব আয়নায় কেন দেখা যাচ্ছে না? সমস্ত বাচ্চাদের প্রতিবিম্ব তো দেখা যাচ্ছে, কিন্তু এই দুজনের কেন দেখা যাচ্ছে না? আয়নাতে শুধুমাত্র ডুবা ডুবা এবং পরীদের প্রতিবিম্ব দেখা যায় না, কিন্তু এরা তো তা নয়। তাহলে এরা কে আর এখানে কি করছে? এই দুজনের আসল সত্যিটা জানার জন্য আমাকে ওদের কথা শুনতে হবে।
কিন্তু এত দূর থেকে ওদের কথা কি করে শুনবো? যদি ওদের কাছে যাওয়া সম্ভব হতো, পেয়ে গেছি ওদের কথা শোনার উপায়। শোনো আমার প্রতিবিম্ব, আমাকে সাহায্য করো ওই দুজনের কথা শোনার জন্য। শুনে রাখো আমার কথা, এই বললুই বালবীর না। আমার মনে হয় না যে বললু বালবীর, না হলেও বাচ্চাদের বাঁচাতে এত দেরি করতো না। আরে একটু তো সময় লাগেই রূপ বদলাতে। আপনি করুন না আমার উপর বিশ্বাস, ভয়ঙ্কর। ভয়ঙ্কর পরি? এ ভয়ঙ্কর পরি? আরে দেখেছি আমি আমার চোখ দিয়ে, এই বালবীরকে বদলাতে দেখেছি বল্লুতে। তুমি তো এই বল্লুকে গোফ ছাড়াও দেখেছিলে, যখন আমি সব বাচ্চাদের বড় করে দিয়েছিলাম। তবা 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 তবা? কিন্তু পরে তোমার কথাটা মিথ্যে বেরিয়েছিল তো, সেই জন্য আমি নিজেই নিজের চোখে দেখতে চাই বল্লুকে বালবীরের রূপ নিতে, আর তখনই আমি বিশ্বাস করব যে বল্লুই বালবীর। এখন এখান থেকে যাই, চলো। আমার প্রতিবিম্ব, এবার তুমি বলো যে তুমি কি শুনেছো। তুমি কিন্তু খুব বড় বিপদে পড়তে চলেছো বালবীর। তবা তবা তোমাকে বালবীর থেকে বল্লু রূপে যাওয়ার সময় দেখে নিয়েছে, আর ওই দুটো বাচ্চা ভয়ঙ্কর পরি এবং তবা তবা ছিল, আর ওরা এটাই যাচাই করতে এসেছিল যে আসলে বল্লুই বালবীর কিনা। তাহলে কি ভয়ঙ্কর পরি বিশ্বাস করেছে যে তবা তবা সত্যি বলছে? এখনো অব্দি তো না। তবে ভয়ঙ্কর পরির সন্দেহ নিশ্চয়ই হয়েছে যে বল্লুই বালবীর। ওরা যতক্ষণ না তোমাকে বালবীর থেকে বল্লু, আবার বল্লু থেকে বালবীর হতে না দেখছে, ওদের সন্দেহ কিন্তু দূর হবে না, আর ওরা তোমার উপরে নজর রাখবেই। যতক্ষণ না ভয়ঙ্কর পরি আসল সত্যিটা জানছে, ও নিশ্চিন্ত হবে না। আর সত্যিটা জানার পরেই ও আমার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর বাচ্চাদেরকে আর 7 শতলোকের পরিবারকেও ক্ষতি করতে পারে। কার সাথে কথা বলছিস বল্লু? এর সঙ্গে। আয়নার সাথে? না না, আমি তো আয়নাতে নিজের সঙ্গে কথা বলছিলাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। না পরি, না 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 না, পরি ভয়ঙ্কর, করুণ বিশ্বাস আমায়। হয়ে গেছে ভুল, বললই হলো বালবীর। আরে লেগে যাবে মাথা মোটা পরি ভয়ঙ্কর।
আরে কথাটা শুনুন, মাথা মোটা পরিভয়ঙ্কর। আরে আরে ক্ষমা করে দিন আমায় পরিভয়ঙ্কর। করে ফেলেছি ভুল আমি, কিন্তু এটাই হলো সত্যি। একদম ঠিক বলেছো তবা তবা। সত্যিই আমি একটা মূর্খ যে প্রতিবার তোমার কথাগুলোকে বিশ্বাস করে ফেলি। কিন্তু এইবার তোমাকে আমি এমন উপযুক্ত শাস্তি দেব যে দ্বিতীয়বার আমাকে বোকা বানানোর কথা চিন্তাও করতে পারবে না। হ্যাঁ, আরে আরে উহ, উহ, আরে না পরিভয়ঙ্কর, দেখতে পারে না আমার চোখ কখনো ভুল। তাহলে তো তোমার কোনো দোষ নেই তবা তবা। ভুল তো তোমার এই চোখ দুটোরই, যে প্রত্যেকবার ভুল দেখে। তাই আজ আমি ওতে কাপড় বেঁধে দেবো যাতে সারা জীবন ভুল না দেখো। না, আছে আগে থেকে বাধা আপনার চোখে পড়তে, সেই জন্য আপনি দেখতে পারেন না এত বড় মহান তবা তবাকে। সেই জন্য করছেন আপনি সেটাই আমার সাথে। পালাম তবা তবা। রাগী, এখানে তো ভয়ঙ্কর পরীর দণ্ড কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ দিদি, আমার মনে হচ্ছে রানীপুরী ভয়ঙ্কর পরীর দণ্ড অন্য কোথাও রেখেছেন। চলো এখান থেকে চলে যাই। আর এখানে থাকা এমনিতেও খুবই বিপজ্জনক। চলো। এক মিনিট রাগী, ওই জায়গাটা তো আমরা দেখিনি। হ্যাঁ দিদি, হতেই পারে যে রানীপুরী ভয়ঙ্কর পরীর দণ্ড ওখানেই লুকিয়ে রেখেছেন। চলো গিয়ে দেখা যাক। হ্যাঁ, আমার প্রাণের মন। এবার আরাম করে বসে খবরের কাগজ পড়বো। আরে জামাই বাবু, এই নাও, হারিয়ে গেল আমার আরাম। কি করতে চাও তুমি? তোমাকে বিরক্ত করি? আমি প্রথম থেকে বিরক্তই আছি। এটার জন্য না বারবার এটাকে মারছো। এটাকে তো এই এই পেপার কোথায় উড়িয়ে দিলে? পেপার কোথায় উড়িয়ে দিলে? একদম তো বাচ্চাদের মতন চেঁচাচ্ছ জামাই বাবু। দাঁড়াও এক মিনিট, এই নাও। এটা আর কি? হে ভগবান, আমি বলেছিলাম না এই চশমাটা চেঞ্জ করাও। আরে জামাই বাবু, এটা বোট বোট, এই নাও। তো এটার কি করব? আরে এটাতে বসো, মজা করো, পিকনিকে যাও, সমুদ্রে ঘুরতে যাও। কিন্তু এক মিনিট, তুমি বোট চালাতে পারো? না। নাও, আমিও পাগল যে সাইকেল চালাতে পারে না তাকে জিজ্ঞাসা করছি বোট চালাতে পারো? হ্যাঁ ভারতী, তোমার সঙ্গে তো কথা বলাই বেকার। হ্যাঁ, কিন্তু তোমার সাথে কথা বলে খুব লাভ হয়। একটা 2000 টাকার নোট দাও না। এই আমার কাছে 1000 টাকা নেই। আরে আছে, দেখো না একটু। আরে নেই তো, কোথা থেকে দেবো? আরে ঠিক আছে, 500 টাকা দাও। 500 টাকা? 500 বোধহয়। এই, কিন্তু আমি কেন দেবো? আরে তুমি যদি আমাকে একটা 500 টাকার নোট দাও তাহলে আমি তোমাকে দুটো দেবো। দুটো? হ্যাঁ। তাহলে না। কত লোভী দেখেছিস? হ্যাঁ? এই দেখো। এই নাও। 500 টাকার নোটটা ছিঁড়ে দিলে ভারতী। 500 টাকা ছিঁড়ে ফেললি? আমাকে আমার 500 টাকা দাও। তোমার সামনেই ছিঁড়েছি, মরে যেও না, 500 টাকাই আছে। আমার এখন 500 টাকা চাই। আরে আমি তোমাকে কি বলেছিলাম, তুমি আমাকে একটা দিলে আমি তোমাকে দুটো করে দেবো। হয়ে গেছে দুটো। এই নাও এক, এই নাও আর একটা। দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 টাকার নোটটা ছিঁড়ে দিলে। আমি এখনই আমার 500 টাকা চাই, এক্ষুনি আমার 500 টাকা চাই। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে 500 টাকার নোটটা ছিঁড়ে দিলে। আমি এখনই আমার 500 টাকা চাই, এক্ষুনি আমার 500 টাকা চাই। হ্যাঁ, ঠিক আছে দাও। না না,
এই নাও। এই বাস বাস। ভারতী, খবরদার খবরদার, এবার আমার ওপর যদি কোনো জাদু করেছো তো দেখে নিও। হ্যাঁ ঠিক আছে, দেখে নাও। কি এতে হাসির কি আছে? হ্যাঁ ভারতী, কি কি ছেলে মানুষ হচ্ছে এটা? কি ছেলে মানুষ হচ্ছে এটা? সরি বাবা, সরি। ভারতী মাসি, তুমি একটা কাজ করো, এইসব ম্যাজিক ট্রিক্স তুমি বল্লু লল্লুর উপর ট্রাই করো, বাবাকে নয়। হ্যাঁ, ওর ওপরে ট্রাই করো, আরো মজা হবে। জেদি, ওই দেখো ভয়ঙ্করপুরের জাদুদণ্ড। জেদি, ভয়ঙ্করপুরে তার নিজের দণ্ড ফিরে পেয়ে কত খুশি হবে। আর আমি তো অপেক্ষা করে আছি কখন ওনার মুখ থেকে নিজের প্রশংসা শুনবো। কিন্তু রাগী, আরও একবার ভেবে নাও, কারণ ভয়ঙ্কর পরি বিশ্বাসের যোগ্য নয়। আর যদি কেউ জানতে পেরে যায় যে আমরা এই দণ্ড নেওয়ার চেষ্টা করেছি, তো আমরা খুব বড় শাস্তি পাবো। কিচ্ছু হবে না জেদি, কিচ্ছু হবে না। জেদি, রাগী, রাগী জেদি পড়ি, তোমরা দুজন এখানে? আমরা আমরা সব বোঝাচ্ছি। দাঁড়াও রাগী জেদি পড়ি, এখন তোমাদের যা বলার আছে কাল সকালে রানী পরীর সামনে রানী মহলে বলবে। এখন ভারতী মাসি আমাদের দেখাবে ম্যাজিক ট্রিক নাম্বার 4। হাই বাচ্চারা, আজ আমি কোনো জাদু দেখাবো না, কারণ আজ শুধু তোমাদের সাথে খেলা করব। কি হলো, জাদু শিখতে চাও? ঠিক আছে, বলের সাথেই একটা জাদু শিখে নাও। এবার এই বলটা আমার ইশারায় চলবে, ঠিক আছে? চলো, রাইট রাইট, আর একটু যাও যাও যাও, লেফট লেফট, আরো লেফট আরো লেফট, আর একটু আর একটু। এই হলো আমাদের জাদু। এবার আমি তোমাদের বলবো এই জাদুটা আমি কি করে করলাম। প্রথমে একটা স্মাইলির বল নাও, এবার তারপর তোমার মায়ের হাতের একটা চুড়ি, ওটাকে এইভাবে রাখো, তার দুদিক দিয়ে সুতো বাঁধো এইভাবে, আর এটাকে এই কাপড়ের নিচে রেখে দাও। আর তারপর যখন তুমি এর উপরে হাত বোলাবে, তুমি বুঝতে পারবে চুড়িটা কোথায় আছে। ব্যাস, ওই চুড়িটার ওপরেই বলটা রেখে দাও। আর একটা লোক যে নিচে বসে থাকবে, যে দুটো সুতোই নিচ থেকে ধরে থাকবে, তোমার কথা অনুযায়ী সে চলবে। যেমন তুমি যদি বলো ডান দিকে যেতে, তো সে ডান দিকেই যাবে, তাহলে তোমার বল ডান দিকেই যাবে। আর তুমি যদি বলো বাঁ দিকে যেতে,
তাহলে তোমার বল বাঁ দিকেই যাবে। এই হলো আমাদের জাদু। ভালো লেগেছে তো? প্লিজ বাড়িতে অবশ্যই ট্রাই করো।